আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওর হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর বিবরণে পাওয়া যায়। প্রতি শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে দাঁড়াতেন। খুতবা দেওয়ার সময় তিনি সে গাছে হেলান দিয়ে দাঁড়াতেন। আনসারদের এক নারী এটা দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার জন্য একটি মিম্বার মঞ্চ তৈরি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আপনারা চাইলে করতে পারেন। সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি মঞ্চ তৈরি করলেন। সবাই অবাক হয়ে লক্ষ্য করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে ওঠার সময় খেজুর গাছটি শিশুদের মতো কাঁদতে লাগলেন। কোনো কোনো সাহাবা গাছের কান্নাকে গর্ভবতী উটের কান্নার সঙ্গে তুলনা করেছেন। কোনো কোনো সাহাবা বর্ণনা করেছেন গাছটি বাচ্চাদের মতো কেঁদেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মিম্বার থেকে নেমে গাছটির কাছে গেলেন। গাছটিকে তিনি এমনভাবে সান্ত্বনা দিতে লাগলেন সেটি একটি শিশু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটিকে সান্ত্বনা দিচ্ছেন আর সাহাবারা তাকিয়ে তাকিয়ে দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গাছটি কাঁদার কারণ এটি আল্লাহর জিকিরের কথা স্মরণ করছে। খুতবা দেওয়ার সময় সে তা শুনত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গা পরিবর্তন করে মিম্বরে খুতবা দিয়েছিলেন বলে গাছটি কষ্ট পেয়েছিল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর গাছটিতে হেলান দেবেন না, এর নিচে দাঁড়িয়ে আর খুতবা দেবেন না। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।